আমরা আসলে মধ্যম পন্থাটা কিভাবে আমাদের প্রাত্যহিক জীবনে অবলম্বন করতে পারি, যদি আপনি এক দুইটা উদাহরণের মাধ্যমে একটু বর্ণনা করতেন, খুব উপকৃত হতাম। ধন্যবাদ। আসলে মানুষ তো এখন দুঃখটার মূলত হচ্ছে চাহিদা যেখানে বেশি সেখানে কিন্তু দুঃখ বেশি, চাহিদা যেখানে কম সেখানে দুঃখটা কম। তো এখানে আসলে প্রশ্নগুলো কিন্তু একটু বিস্তারিত বললে উত্তরগুলো বিস্তারিতভাবে দিলে ভালো, কিন্তু সময় তো সেরকম নাই। মধ্যমপন্থা বলতে যেমন আমি একটু খাবার দিয়ে বলি, আমরা যদি খুব কম খেলেও খিদাটা বেশি লাগে, খুব বেশি খেলেও কিন্তু অলসতা চলে আসে। তো যদি আমরা মিডিয়ামটা মানে আহারটা গ্রহণ করি তাহলে কিন্তু আমরা সাধারণত প্রশান্তি লাভ করি। আমি আরো একটু বলি, পৃথিবীতে দেখা যায় খুব বেশি ট্যালেন্ট যে মানুষগুলো, অত্যাধিক ব্রেনি, ওই মানুষগুলোকে দেখি যে আমাদের অনেকের মধ্যে বলে যে ওনার মাথায় ঠিক নেই, একটু পাগল বলতে চায়। আবার যিনি একা লেখাপড়ায় অচল একেবারে, তাকে নিয়েও আসলে চলা যায় না। তো বুদ্ধ যেটি বলেছেন যে মাধ্যমা পাঠিপাদ, এটা হচ্ছে মধ্যম পথ। আমরা আসলে যে কোনো কিছু আমাদের চাহিদা, আমাদের ইচ্ছা শক্তি, এগুলোকে আমরা স্বল্প করতে পারি। আর বুদ্ধ যে মধ্যম পথের অবলম্বন করে, যেটাকে বলে আলিও আট্টাঙ্গিক মার্গ সাত্তানাং বিশুদ্ধিয়া, সত্যদের বিশুদ্ধির জন্য একমাত্র পথ হচ্ছে আর্য অষ্টাঙ্গিক মার্গ, যেটা আপনারা অবশ্যই জানেন, যেটা সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্ত, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। তবে আপনি যেহেতু বলেছেন প্রত্যেক জীবনে আমরা কিভাবে এটাকে ইউটিলাইজ করতে পারি আমাদের জীবনটাকে, সেক্ষেত্রে আমি ওই জায়গাটায় না গিয়ে আমি এভাবে এটা বলতে চাচ্ছি, আসলে আমাদের মূলত চাহিদাটা কমাতে হবে, যেটাকে বুদ্ধ ধর্ম বলছে তৃষ্ণা। আমাদের কিন্তু সকল দুঃখের মূলেই হচ্ছে কিন্তু তৃষ্ণাটাই হচ্ছে তার প্রধান, এবং এই তৃষ্ণার কারণেই কিন্তু আমরা দুঃখটা পাচ্ছি। যে যত চাহিদা তার কাছে কিন্তু তত বেশি দুঃখ। আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, একজন ভিখারি একটা জায়গায় ভিক্ষা করতে গিয়েছেন। তো ভিখারিকে উনি 100টা টাকা দিলেন। তো ভিখারি অবাক হলো, আমি তো সারাদিন কাজ করে 100 টাকায় পাই, কিন্তু উনি আমাকে আজকে 100 টাকা দিয়ে দিলেন, বলে একটু কথা বলি। তো ওনাকে বলছে, আপনি কিছু মনে না করলে একটু কথা বলি। তো একটা ভিখারি এভাবে কথা বলতে চাচ্ছে, বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বলেন আপনি কি বলতে চাচ্ছেন। বলতে, আচ্ছা আপনি প্রতিদিন যে ব্যবসা করেন ওখানে কত টাকা আপনি ইনকাম করেন বা লাভ হয় আপনার? বলে যে আমার 1000 টাকা লাভ হয়। যদি আমি আপনাকে 2000 টাকা দিই আজকে, আপনি কি করবেন? বলে যে আমি ওগুলো ব্যবসার মধ্যে নিয়োগ করব এবং আরো প্রবৃদ্ধির জন্য চেষ্টা করব। বলে যে, ও, তুমি 100 টাকাটা বের করে ওনাকে দিয়ে দিলেন। বলে যে, না, আপনার টাকাটা আমি নেব না, আপনাকে ফেরত দিচ্ছি। কেন? বলে যে, আপনি আমার চেয়ে অনেক বেশি গরিব। বলে যে, কেন? বলে যে, আমি চিন্তা করেছি আজকে 100 টাকা পেয়ে, আমি তো সারাদিন ভিক্ষা করে 100 টাকা পাই, ভেবেছি যে 100 টাকা নিয়ে আমি আজকে বাড়িতে যাব, আমি ঈশ্বর গড প্রভুর আরাধনা করব। আজকে আর তো আমি কিছু চাই না, আমি শান্তিতে এটা ভোগ করতে পারলে আমার হয়ে গেল। বলে যে, আপনার দেখছি আরো চাহিদা, সুতরাং আপনি আমার চেয়ে অনেক বেশি গরিব। এই কথাটা হচ্ছে এটাই, অর্থাৎ তৃষ্ণা যেখানে চাহিদাটা সেখানে। আমাদের প্রত্যহিক জীবনে যদি আমরা আমাদের যাহা কিছু আছে ওইটাকে নিয়ে আমরা নিজেরা উপলব্ধি করতে পারি যে না, আমি যা আছি অনেক ভালো আছি, আমি তো অপর চেয়ে ভালো আছি। আমরা অনেকে এটা পড়েছি, একদা ছিল না জোতা চরণ যুগলে, দহিল হৃদয় মম সেই খোবানলে, গেলাম ভাজনালয়ে ভজন কারণে, শ্বেতা দেখি একজন পদনাহিতার, অমনি জোতার খুব গুছিল আমার। আমাদের মধ্যম পথটা অবলম্বনের ক্ষেত্রে কিন্তু তৃষ্ণাটাকে প্রথমে নিবারিত করতে হবে। যখন আমি ভাববো আমার তো সে যে ভাবছে আমার তো পা নেই, সেজন্য সে কষ্ট পাচ্ছে, কিন্তু যখন সে ভাজনালয়ে গেল, ঈশ্বর পট বা মন্দিরে গেছে বা কোন স্থানে গেছে, ওখানে দেখছে একজনের পা নাই, তখন বলছো আমি তো আমি তো তার চেয়ে অনেক বেশি সুখী। এবং বুদ্ধকে প্রশ্ন করেছিলেন একজনে যে বুদ্ধ জগতে সবচেয়ে ধনীকে, তখন কিন্তু বুদ্ধকে পৃষ্ঠপোষকতা অনাথাপিণ্ডিক শ্রেষ্ঠী, বিশাখা এবং অনেকে যারা কোটি কোটি স্বর্ণ মুদ্রা ব্যয় করে বুদ্ধের জন্য বিহার নির্মাণ করেছেন, হাজার হাজার ভিক্ষুর সঙ্গে দান করতেন, বুদ্ধ তাদের কারো নাম বলেনি। যেমন আজকে বিশ্বের পৃথিবীতে আমরা সবচেয়ে ধনী ব্যক্তিকে তার তালিকাটা তৈরি করি, তাহলে ওই সময় তালিকা কিন্তু তারাই থাকতেন। কিন্তু বুদ্ধ বলছেন কি, সান্তুট্টি পারামাং ধানাং, যার কাছে সন্তুষ্টি আছে তিনি হচ্ছে সবচেয়ে বড় ধনী। তো সুতরাং মধ্যম পথটা অবলম্বন করার ক্ষেত্রে আমি বলবো, আমাদের তৃষ্ণাটাকে আমরা যদি ক্ষয় করতে পারি, আমার যা প্রাপ্তি সেটাকে নিয়ে যদি আমি সন্তুষ্ট থাকতে পারি, বিশাল আকাঙ্ক্ষা যদি না থাকে, আমার মনে হয় আমরা অবশ্য মধ্যম পন্থাকে যেতে পারবো। যেটা পেয়েছি, তবে আমি ভালো করব না সেটা না, কিন্তু সে চাহিদাটা এমন ভাবে থাকতে হবে। আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বলি,
যেমন ডাক্তার বলছে আপনি সুগার যুক্ত খাদ্য খাবেন না, আপনি অন্য কিছু খেয়ে বাঁচতে পারেন। সুগার যুক্ত খাদ্য খাওয়াটা খেতে যাওয়ার দরকার কি? ওইটা খেতে যাওয়াটা হচ্ছে কিন্তু লোভ বা তৃষ্ণা। কিন্তু বেঁচে থাকার জন্য যা খাবেন এটা কিন্তু লোভ হতে পারে না। এটা হচ্ছে আমার বেঁচে থাকার প্রয়োজন। আমি ১,০০,০০০ বেতন পাই, ওই ১,০০,০০০ টাকাতে আমি কিভাবে চলতে পারি সেভাবে একটা সেট আপ করবো। আমি একদম ১০,০০০ টাকার দামের মানুষের মতো চলবো তা না। ঠিক এভাবে আমি মনে করি আমার যাহা প্রাপ্তি সেটাকে বিভাজন করে আমি চলতে পারি। এবং বুদ্ধ এটা দিয়েছেন, আপনি যে সম্পদটা পান সেই সম্পদের ২ টি ভাগ আপনি নিজের জন্য খরচ করবেন। ১ টি ভাগ আপনার আপদ বিপদ হলে ওর জন্য জমা রাখবেন। কখনো অসুখ-বিসুখ হলে প্রয়োজন হতে পারে। আরেকটি ভাগ আপনি দান করবেন। সেটা জ্ঞাতি-স্বজন হতে পারে, ভিক্ষুশ্রমণ হতে পারে, যেকোনো গৃহী হতে পারে। এই যে মানে বিভিন্ন মানুষের বিপদে পড়লে সেখানে আপনি দান করবেন। এখানেই তো বুদ্ধ ওকে ভান্তে, মধ্যম। আমরা প্রশ্ন নিতে থাকি এবার, কারণ আমরা বুঝতে পারছি যে আমাদের ভান্তে আমাদের অনেক প্রাজ্ঞ, সব না, না, প্রশ্নের না, তেমন চমৎকার কিছু না। ব্যাখ্যা তিনি দিচ্ছেন। সত্যি প্রশ্নগুলো যেমন চমৎকার হচ্ছে, ব্যাখ্যাটা অনেক চমৎকার হচ্ছে। হ্যাঁ ভান্তে, আমরা জানি হচ্ছে বৌদ্ধ ধর্ম প্রাণী হত্যাকে নিষেধ করে, বা বুদ্ধ কখনো প্রাণী হত্যাকে স্বীকৃতি দেয়নি। তো ভান্তে, আমার প্রশ্ন হচ্ছে, যদি আমরা গবাদি পশু যেমন গরুর কথাই যদি ধরি, গরু কিংবা মাছ বা যেটাই বলেন না কেন, ওদের কিন্তু প্রজনন ক্ষমতা মানুষের চেয়েও বেশি। তা আমরা যদি ওদের হত্যা না করি বা ওদেরকে খাদ্য হিসেবে গ্রহণ না করি, তাহলে কিন্তু গরুর সংখ্যা বা যে ওদের সংখ্যা কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে। তো কয়েক গুণ বেড়ে যাওয়ার ফলে দেখা যাবে কি মানুষের চেয়ে দ্রুত গতিতে তাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তো আমরা কিভাবে সেই মতামতটাকে কাজে লাগিয়ে তাদের নিয়ন্ত্রণ করব? যদি আমরা প্রাণী হত্যা নাই করি বা গরুকে যদি আমরা ভক্ষণ না করি, তাহলে আমরা আমিষের অভাবটা কিভাবে পূরণ করবো, যেটা বিজ্ঞান বলে। তো এই দুইটা জিনিস আপনি কিভাবে রিলেট করবেন বৌদ্ধ ধর্মের সাথে? মূলত আসলে আমি যদি এটাই বলি, এখন সমগ্র পৃথিবীতে যে প্রাকৃতির বিপর্যয়তা, এটার মূলের বিভিন্ন কারণের মধ্যে বলা হচ্ছে প্রাণী নিধন। অর্থাৎ অতিরিক্ত প্রাণী হত্যার কারণে বা প্রাণীর সংখ্যা হওয়ার কারণে বা প্রাণীর সংখ্যা কমে যাওয়ার কারণে আমরা কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়ছি। এটাও আমাদেরকে আবার চিন্তা করতে হবে। তো সুতরাং সবাই যদি এভাবে কাটতে আমরা শুরু করি, আমিষ জাতীয় খাদ্যের কথা চিন্তা করে, তাহলে পৃথিবী বিপর্যস্ত হবে। তো পৃথিবী বিপন্ন হলে আমার বেঁচে থাকার আসলে জায়গাটা তো আমি খুঁজে পাবো না। তো সুতরাং আসলে এই বিষয়টা যদি আমরা সেভাবেও চিন্তা করি, সেক্ষেত্রে একটা বিষয় রয়েছে যে প্রাণী হত্যা করতে করতে যদি পরিবেশ বিপর্যয় হয়, তাহলে আমি কোথায় বাঁচবো? তা আপনি যেটা বলেছেন যে প্রাণী হত্যা যদি আমরা না করি, তাহলে তো প্রাণীর সংখ্যা বেড়ে যাবে এবং বিভিন্ন প্রাণীর সংখ্যা বাড়তে থাকবে। তো আসলে প্রাণীর সংখ্যা যদি বেড়ে যায়, গরুর কিন্তু একটা নির্দিষ্ট আয়ু আছে, মানে কতদিন সে বাঁচবে। ঠিক মানুষেরও কিন্তু আমাদের আয়ু আছে, আমরা কতদিন বাঁচবো। তো পৃথিবীতে সব মানুষ কিন্তু চিরকাল বেঁচে থাকে না, সব প্রাণীও চিরকাল বেঁচে থাকবে না। তো সুতরাং যতই উৎপন্ন হবে ততই ভাবে কিন্তু মৃত্যুবরণ সেটা করবে। এবং এটা আমি মনে করি আমাদের যে বিশাল এই সমগ্র পৃথিবী, এখানে গরু হোক বিভিন্ন প্রাণীকে যদি আমরা হত্যা না করি, মানুষ যেভাবে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করছে, মানুষ যদি হত্যাও না করি, মানুষ মৃত্যুবরণ কি করছে না, তো প্রাণীগুলো তাদের আয়ু অনুসারে কিন্তু মৃত্যুবরণ করবে। তো সুতরাং এটাকে যে আমরা হত্যা করলেই যে প্রাণীর সংখ্যা কম থাকবে সেটা না, প্রজনন ক্ষমতা বেশি থাকলেও যদি সেরকম ভাবে বেঁচে থাকে, আমার মনে হয় স্বাভাবিক প্রক্রিয়ায় তার মৃত্যুটা হবে। কারণ পৃথিবীতে যা কিছু উৎপন্ন হয় তাহা কিছু ধ্বংস হয়। একটা বিষয় হচ্ছে আমিষ জাতীয় খাদ্য, যদি সেটা এভাবেই বলি, আসলে কোন একটা জায়গায় যখন আপনি প্রচুর পরিমাণে প্রাণীগুলো বিদ্যমান থাকবে, মানুষ যেভাবে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে, আমি যেটা বলছি ওইভাবে বিভিন্ন প্রাণী মৃত্যুবরণ করবে, তখন এটা তিনি খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে। যেমন আমরা ছোটবেলায় দেখেছি যে মানে বিশেষ করে বিলের মধ্যে, অর্থাৎ যেখানে চাষবাস হয় ওখানে, তো ওখানে যখন ঘাসগুলো কেটে ফেলতো, অটোভাবে কিন্তু অসংখ্য মাছ ওখানে মারা যেত। আমরা নিজেও এগুলো আমরা সংগ্রহ করেছি এবং এগুলো দুপুরে মারা যাচ্ছে, সাথে সাথে মানুষ সংগ্রহ করছে। ওখান থেকে কি মানুষ গ্রহণ করতে পারে না? অবশ্যই আসলে গ্রহণ করতে পারে। এবং আরেকটা বিষয় আমি বলবো, যেটা বুদ্ধ পৃথিবীতে তিনি একটি খুব সুন্দর উদাহরণ দিয়েছেন, একটি পথ দিয়ে যাচ্ছেন।
যাওয়ার সময় তার নৌকোদর্পণে কিছু বালি নিয়ে তার শিষ্যকে বলছেন, হে আনন্দ, আমার নৌকোদর্পণে স্থাপিত বালি বেশি নাকি এই মহা পৃথিবীর বালি বেশি? তো বলতেন তথাগত বুদ্ধ, কোথায় আপনার নৌকোদর্পণে অর্থাৎ নৌকের মধ্যে সামান্য বালি আর কোথায় এই মহা পৃথিবীর বালি? এটা তো তুলনা হয় না। বলে যে আনন্দ, পৃথিবীতে এই নৌকোদর্পণে স্থাপিত পরিমাণ মানুষ তারা বুদ্ধের ধর্মটাকে উপলব্ধি করতে পারবে, এই পরিমাণ মানুষ মুক্তি লাভ করবে, বাকি পরিমাণ মানুষগুলো মুক্তি লাভ করতে পারবে না। বলে যে কেন পারবে না? কারণ তাদের লোভ দেশ মোহে আচ্ছন্ন, তার পক্ষে সেটা সম্ভব নয়। তো আসলে পৃথিবীতে আমরা এত বেশি আকাঙ্ক্ষা থাকে, বস্তুর প্রতি তৃষ্ণা থাকে, ডিজায়ার থাকে, যে আপনি সমগ্র পৃথিবীর মানুষ যে প্রাণী হত্যা না করবে না, একেবারে সবাই একরকম হয়ে যাবে, এটা কিন্তু পৃথিবীতে হয়নি। আমাদের অনেক ধর্ম, আমি ধর্মগুলোর নাম বলবো না, তারা অনেকেই বলে এই সমগ্র পৃথিবীটা অমুক ধর্মে সবাই হয়ে যাবে, এই সমগ্র পৃথিবীতে অমুক ধর্মে এরকম হয়ে যায়। আসলে এরকম কখনো হবে না। এটা কেন হবে না? পৃথিবীর বিচিত্রতায়, পৃথিবীর ভিন্নতায়, পৃথিবীর বিভিন্ন চিন্তা চেতনায় এটা আসলে এরকম হয়। তো সুতরাং বুদ্ধের এই আদর্শ শিক্ষা যে পৃথিবীর একেবারে সবাই গ্রহণ করলে তখন শত শত প্রাণী সব বেঁচে থাকবে, এবং তারা হত্যা না করলে প্রাণীর সংখ্যা বেড়ে গিয়ে আমরা যে পৃথিবীতে থাকতে পারবো না, আসলে এমনটি হবার কথা নয় এবং হতে পারে না। আমি যদি এটাই বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখানে সকল ছাত্র যে মেধাবী হবে একেবারে তা না। ওখানে 1, 2, 3 এরকম 90, 100 এরকম তো থাকবে। আপনি যদি সবাই রোল নাম্বার 1 হবে বলে মনে করেন, এটা কিন্তু ভুল হবে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের বিষয়টা হচ্ছে আমাদের চিন্তা চেতনায় মনস্তাত্ত্বিক ভাবে আমরা কতটুকু উন্নতি হচ্ছি, এবং বুদ্ধের যে প্রাণী হত্যার বিষয়টা, এটা কিন্তু চিত্তের সাথে একটা সম্পর্ক যুক্ত আছে। যেমন আপনি যখন প্রাণীর প্রতি দয়াশীল হবেন, প্রাণীর প্রতি যদি আপনি মৈত্রীপরায়ণ হবেন, তখন প্রাণীগুলো সংরক্ষিত হবে এবং প্রাণীগুলো বেঁচে থাকবে, এবং মানুষ একে অপরের প্রতি আন্তরিক সেতু বন্ধনগুলো রচনা হবে। জাস্ট আমি আরেকটি ছোট্ট কথা বলে আপনার কথায় শেষ করছি, আমার কথাটা শেষ করছি। সেটা হচ্ছে, যেমন আপনি যখন একটা পিঁপড়াকে হত্যা করতে আপনি চিন্তা করবেন, তখন দেখা যাবে আপনি একটা মানুষকে থাপ্পড় মারার বা আঘাত করার কথা আপনি চিন্তা করতে পারবেন না, একটা মানুষকে মন্দ বলার কথা আপনি চিন্তা করতে পারবেন না। তো এই ক্ষেত্রে বুদ্ধের এই শিক্ষার বিষয়গুলো আসলে সেভাবে আমাদেরকে উপলব্ধি করাটা প্রয়োজন বলে মনে করি। ধন্যবাদ। অনেক 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 ধন্যবাদ ভান্তে, আপনি চমৎকার করে আপনার মতো করে ব্যাখ্যা দিলেন। নিশ্চয়ই সেটাই আমাদের কাছে কিছুটা গ্রহণযোগ্য বা হয়তো দিবা এই ব্যাপারে কতখানি সন্তুষ্ট এই প্রশ্ন ধন্যবাদ। আপনি অনেক সুন্দর করে অনেক যুক্তিসঙ্গত ভাবে উত্তরটা দিয়েছেন। আসলে ভ্রান্তে আমি বলতে চাচ্ছিলাম যে আমি অতিরিক্ত প্রাণী হত্যার কথা বলছি না, আমি বললাম পরিমিত, যেটা হচ্ছে আমাদের জন্য না হলেই নয় সেটা। আর গড়াই মানুষের স্বাভাবিক নিয়মে মানুষ এবং প্রাণী দুটারই মৃত্যু হবে, সেটা আমরা জানি। কিন্তু মানুষের যে গরুর বা অন্য প্রাণীর, ওদের কিন্তু বেঁচে থাকার যে জীবন সীমা সেটা কিন্তু দীর্ঘায়িত। তো সেই জন্য আসলে আমার মনে প্রশ্নটা জেগেছে এবং আমি আপনাকে প্রশ্নটা করেছি, এবং ধন্যবাদ ভ্রান্তে, আপনি অনেক সুন্দর করে উত্তরটা দিয়েছেন। ধন্যবাদ। ধন্যবাদ। আবার কার কাছ থেকে প্রশ্ন নেবে? আবার প্রশ্নটা কি? বন্দনা। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যখন স্কুল কলেজে লেখাপড়া করি তখন আমাদের অনেক টিচার মানে ভান্তে থাকেন, যাদেরকে আমরা বন্দনা যাপন করি, কিংবা ওই উপর আসনে বসায় বা আমরা নিচে বসে আমরা ওদেরকে মানে সসম্মান করি, যেটা আমাদের ধর্মে বলা আছে। কিন্তু যখন ওনারা যখন আমাদের শিক্ষক হিসাবে আসেন, তখন আমাদেরকে বান্তের জায়গায় স্যার বলতে হয়, বন্দনার জায়গায় নমস্কার বলতে হয়, তারপর সমকক্ষ আসনে বসতে হয়। এমনকি যে দেখা যায় আমরা উপর আসনে বসে আছি, ইনি কিন্তু দাঁড়িয়ে আমাদেরকে ক্লাস করান। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? বৌদ্ধ ধর্ম সেক্ষেত্রে আমাদের কি কোনো পাপ হবে, বা বৌদ্ধ ধর্মের বিষয়ে কি বলে আমাদের কি? চমৎকার প্রশ্ন, চমৎকার প্রশ্ন। আসলে বুদ্ধ ধর্ম দর্শনে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্থান কাল পাত্র। এটি বুদ্ধের জীবন দর্শনে আমরা বহু জায়গায় দেখেছি। আমি দু একটা একটু কথা না বললে হবে না। আমাদের পাশ্চাত্য শিখিয়া যেটাকে বলা হয়, একজন ভিক্ষুর জীবনাচরণে যেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সেখানে বলা হচ্ছে, কোনো মানুষ যদি সুস্থ থাকে তবে তিনি সমকক্ষে বসলে তুমি তাকে ধর্মদান করো না। যদি তিনি
উচ্চ স্থানে থাকে তাহলে তুমি ধর্মদান করো না, যদি তিনি নিম্ন স্থানে থাকে তখন তুমি তাকে ধর্মদান করো। আবার বলছে তিনি যদি অসুস্থ হন তাহলে তিনি সমকক্ষে হোক, সমকক্ষ আসনে বসুক, উচ্চ আসনে বসুক অথবা শুয়ে থাকুক, যে অবস্থায় থাকুক না কেন, অসুস্থ হলে তুমি তাকে ধর্মদান করবে। যেমন আমরা অনেক সময় আমাদের বিহারে যে অনুষ্ঠানগুলোতে হয় তখন কিন্তু দেখা যায় যে অনেক উপাসক উপাসিকা ডাক্তার ওনাদেরকে নির্দেশনা দিয়েছেন আপনি নিচে বসবেন না উপরে বসবেন, তিনি যেহেতু অসুস্থ। তখন কিন্তু উনি আমাদের কাছে এসে একটা হাত জোর করে বলে, ভান্তে আমার ডাক্তার নিষিদ্ধ আছেন, আমি নিচে বসতে পারি একটু, আমরা তখন তাকে কিন্তু অনুমতি প্রদান করি। এখানে বিষয়টা হচ্ছে ধর্ম দেশনা বা ধর্ম কথা। যেহেতু একজন শিক্ষক, তিনি একটি কলেজে বা বিশ্ববিদ্যালয়ে তিনি একাডেমিক রুলস ওনাকে মেনেই চলতে হবে। সুতরাং একাডেমিক রুলসটা মেনে চলবেন বলে তিনি কিন্তু সেখানে বলা যায় বাউন্ড দিয়ে কিন্তু তিনি সেখানে নিয়োগ হয়েছেন বা নিয়োগ হয়েছেন। সুতরাং ওখানে যে রুলস আছে এই বিষয়গুলো কিন্তু ওনাকে ওখানে অবশ্যই প্রতিপালন করতে হবে। ওই ক্ষেত্রে যদি শিক্ষককে দাঁড়িয়ে বলতে হবে। তবে আমি মনে করি ওখানে একজন তিনি ধর্মীয় গুরু হিসেবে যাচ্ছেন না, তিনি একজন শিক্ষক টিচার হিসেবে যাচ্ছেন। শিক্ষাদান তো করতে পারবেন, তো সেই জন্য বলছি স্থানকাল পাত্র একটি বিষয় আছে। যখন কোনো ধর্মসভা হবে আপনি গুরু হিসেবে আমাকে একটা জায়গায় আসনে বসাবেন, তখন কিন্তু আমি গুরুরূপ ভাবে আমার আচরণগুলো হবে, আমাকে সেভাবে আসন দিতে হবে, আপনাকে সেভাবে বসতে হবে। কিন্তু যখন তিনি একজন শিক্ষক হিসেবে সেখানে গিয়েছেন এবং ওই একাডেমিক রুলস গুলো ওনাকে প্রতিপালন করতে হয়, এই ক্ষেত্রে আমি মনে করি আপনাদের করণীয় হচ্ছে ছাত্র হিসেবে শিক্ষকের প্রতি অন্যান্য ছাত্ররা যেভাবে একজন শিক্ষককে সম্মান গৌরব করে আপনাকে সেরূপ করতে হবে। ওখানে ভিক্ষু অমুক এই বিষয়গুলো কিন্তু আপনি চিন্তা করতে পারবেন না। এবং আমি মনে করি ওখানে যেহেতু স্যার ডাকাটাই হচ্ছে সমীচীন, সে হত্যা আপনাকে স্যার ডাকতে হবে। আর ভিক্ষুদের কিন্তু এক একটি দেশে এক এক নামই অনেক সময় ডাকে। তো সুতরাং ভিক্ষু ডাকতে হবে, ভান্তে বলতে হবে, বন্ধনা বলতে হবে, এটা কোনো বিষয়। ওনারা যে রুলসটা ফলো করে আমি মনে করি সেটা আমরা ফলো করতে পারি। তবে ধর্মীয় বিষয়গুলো হচ্ছে যেমন আমরা নিজেরা যখন ডিসি অফিসে কোনো মিটিং এ যাই তখন কিন্তু আমরা উচ্চ আসন খুঁজি না, কারণ সরকারি যে রুলস গুলো আছে ওটা আমাকে, যেমন সরকারি কোনো প্রোগ্রাম হলে অনুষ্ঠান হলে ওখানে বলি না আমাকে এরকম করে বসাতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। কিন্তু আমি যখন কোনো ধর্মীয় সভায় যাই তখন আমাদের একটি থাকে, আমরা বক্তব্য দেওয়ার সময় বলি চেয়ারে বসে আমাদের উচ্চ আসনে আপনাদের পাদুকাগুলো অপসারণ করুন, মাথায় পাকড়ি থাকলে সেগুলো আপনারা অপসারণ করুন, এভাবে আমরা নির্দেশনা। তো আপনাকে একটা বিষয় বুঝতে হবে, ধর্মীয় যে আচার আচরণে একটা প্লেস কিন্তু আমাদের আছে, ওই জন্য হচ্ছে স্থান কাল পাত্র, এই বিষয়গুলো আমাদেরকে বিবেচনা করে চললে আমার মনে হয় কোনো সমস্যা হবে না। আকাশকে এই বিষয়ে আর কোনো প্রশ্ন করবে এই বিষয়ের উপর? এই বিষয়ের মধ্যে বলতে গেলে আমি তো বুদ্ধিজমের স্টুডেন্ট, সেক্ষেত্রে ভিক্ষুদের যখন ওনারা মানে আমরা যখন নিজে থেকে গিয়ে ওনাদেরকে ভানতে বলি কিংবা অন্য কিছু বলে ওনারা রাগ করেন, এটা তো আমি বুঝতে পারলাম। এখন কথা হচ্ছে ওনারা কি সরকারি আদেশ কি মানতে পারেন কিনা। যখন আমরা ওই যখন বিনয় ভিডিওতে আমরা হালকা মাধ্যম তো পড়েছি, সেখানে জানলাম সরকারি বা রাজার আদেশ কিন্তু আপনি মানতে বাধ্য কিনা। সেক্ষেত্রে ওনারা যখন এটা মানবেন না আমাদের চোখে, তখন আমরা কি, আমাদের তো একটু শ্রদ্ধাবোধটা তাদের প্রতি তাহলে কমে যাচ্ছে না? স্যার আবার বিহারে গেলে আমরা তাদেরকে ভিক্ষু বলতেছি কিংবা বন্দনা জানাচ্ছি, তাহলে আমরা কি সবসময় তাদেরকে স্যার হিসাবে সম্বোধন করে যাব? আমরা তাদেরকে মানবো না, সিটে বসাবো? আমরা তো তখন একটা টিচার যেভাবে পানীয় খায় সেভাবে ডাকতে পারবো, সেটা একটা কি সামাজিক ভাবে আমাদের মধ্যে পরিবর্তন সৃষ্টি হবে না বান্তে? না, বিষয়টা হচ্ছে আসলে আমি তো প্রথমেই বলেছি আমাদের ভিক্ষু বিনয়ের মধ্যে একটি কথা আছে, ওখানে কিন্তু রাজা আজ্ঞা মেনে চলার কথা কিন্তু বুদ্ধ নির্দেশ দিয়েছেন। অর্থাৎ রাজাদের যে রুলস থাকে, নিয়ম থাকে, এগুলো প্রতিপালন করতে হয়। তা আমাদের পূর্বে যে আচার্যগণ কিন্তু তারা শিক্ষকতা করেছেন বিভিন্ন স্কুল কলেজে, অনেকে কিন্তু অবৈতনিক শিক্ষা দান করেছেন। অর্থাৎ শিক্ষক হিসেবে তিনি সেখানে কাজ করেন কিন্তু কখনো তিনি বেতন নেয়নি, অর্থাৎ কর্মচারীভুক্ত হতে চায়নি। তো এই জন্য এখন কেউ যদি হয় আধুনিক সমাজ ব্যবস্থাপনায়, এটা ওনার ব্যক্তিগত বিষয়, আমি মনে করি এটা তিনি নিজে জবাবদিহি করবেন। তবে আমাদের ক্ষেত্রে বুদ্ধ ধর্ম দর্শনে এটা কোনো রাজার কর্মচারী হলেই তাকে কিন্তু ভিক্ষু ধর্মে গ্রহণ করা যায় না। এই ক্ষেত্রে এটা উনি বুঝবেন। তবে আমরা পূর্বে দেখেছি যেমন পরম শ্রদ্ধেয় অজ্ঞ মহা পণ্ডিত
সদ্য ধর্মবংশ মহস্তবে যিনি চট্টগ্রাম বৌদ্ধবিহারের অধ্যক্ষ ছিলেন, তিনি যখন চট্টগ্রাম কলেজে তিনি পালি বিভাগে পাঠদান করতেন, অধ্যাপক ছিলেন, তিনি তো কখনো বেতন গ্রহণ করেন নাই। এই বিষয়গুলো কিন্তু ইতিহাসে দৃষ্ট হয়। এরকম আমাদের অনেক পূর্ণপুরুষের যেমন কলকাতা বিশ্ববিদ্যালয়ে, ওখানে আমরা দেখতে পাই অনেক পুণ্যবান পুণ্যপুরুষগণ তখনকার সময় সে ভিক্ষু সংঘরা অনেকে কিন্তু পাঠদান করেছেন, ওরা কিন্তু কখনো অর্থাৎ অর্থ গ্রহণ করেন না, চাকরিজীবী হিসেবে তারা সেখানে ছিলেন না, অবৈতনিক ভাবে সেটা কাজ করেছেন। এখন হয়তো বিষয়টা প্রেক্ষাপট এটা ব্যক্তিগত, তবে আমাদের যেহেতু আলোচনাটা বুদ্ধ ধর্ম দর্শনগত বিষয়, এই ক্ষেত্রে এই বিষয়টা ভিডিও নয়, এটা আমি বলতে পারি। আমি ভান্তে, যদি আপনি পারমিট করেন তাহলে আমি একটু করে শেয়ার করতে চাই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমার যতখানি মনে হয়েছে আকাশের যে জিজ্ঞাসাটি, এই জিজ্ঞাসাটি অনেকেরই, আমাদেরও অনেকেরই, আমরা যারা গৃহ জীবনে আছি, আমাদের যারা স্টুডেন্টশিপ আছে, আমি মনে করছি যে এই প্রশ্নটা আমাদের পূর্ণতর নিশ্চয়। এটা হচ্ছে আসলে একই সাথে দুটো মানে লাইন। একটা হচ্ছে একই মানুষকে আপনি পরিপূর্ণ শ্রদ্ধায় বিগলিত হবেন, আবার একই সময় আপনি আবার একই ব্যক্তিকে আমাদের সাধারণের যে শিষ্টাচার ম্যানার যেটা বলি আচরণগত, সেটাতে আপনি ট্রিটমেন্ট করবেন। তো এটা কি কনফ্লিক্টেড হয় না যে এইমাত্র আমি আপনাকে বিনয় বিধানে বন্দনা করে আসলাম, পুজো অর্চনা করে আসলাম, আপনাকে সাক্ষী রেখে আবার একটু পর যখন আমরা স্কুলে গেলাম, আপনি যখন সেখানে শিক্ষক, তখন আপনার সাথে আমি আবার একটু অন্য আচরণ করতে হচ্ছে। এই জায়গাতে একটু প্রশ্নগুলো তৈরি হয়, যে জন্য আপনাদের কাছ থেকে এই প্রশ্নগুলো উত্তর বা যুক্তিসঙ্গত ব্যাখ্যাটা আমাদের খুব দরকার, যাতে করে আমাদের বুদ্ধিস্ট এবং নন বুদ্ধিস্ট যারা আছেন তাদের এই কৌতূহলগুলো, প্রশ্নগুলো যেন তারা আমরা জবাব দিতে পারি, ব্যাখ্যাটা আমরা দিতে পারি। সম্ভবত এই বিষয়টি আপনি চমৎকারভাবে বলেছেন, এবং আরো যদি যুক্তি করতে চান তাহলে এটি হচ্ছে কমন প্রশ্ন, এবং এই প্রশ্নটা অনেকের মধ্যেই আছে। আমি জানি করা হয়নি আপনাদেরকে মুখোমুখি, প্র্যাকটিক্যালি করা হয়নি, কিন্তু এই প্রশ্নটা হয়তো আমারও প্রশ্ন। এই বিষয়টা আসলে আরো যদি একটু বোঝানো যায় বা বলা যায়, আসলে আমাদের অনেক কিন্তু ভিক্ষু সংঘ তারা অনেকে কলেজ বিশ্ববিদ্যালয়ে হয়তো সুযোগ পেলেও কিন্তু অনেকে শিক্ষকতাটা করেন না, কারণ এই বিষয়গুলো বিভিন্ন চলাফেরার ক্ষেত্রে অনেক সময় সমস্যা বা বিভিন্ন প্রতিবন্ধকতা হয়েছে। তো এই কারণেই আসলে আমাদের পূর্বের, আমি রেফারেন্স গুলো জন্য দিচ্ছি, ওনারা অনেকেই শিক্ষকতা করেছেন কিন্তু ওনারা কখনো বেতন গ্রহণ করেন, অর্থাৎ ওখানে কর্মচারী ভুক্ত হতে চাননি। তো এটা না হতে পারাটা আমি মনে করি উত্তম। বাকিগুলো আপনারা অবশ্যই সেটা বুঝে নিতে পারবেন। আমরা এখানে কোনো বিতর্ক তৈরি করতে চাইবো না, এবং আমাদের কাছে যে প্রশ্নগুলো সামাজিক জীবন আচরণের মধ্যে থেকে বা আপনাদের ভিক্ষু সঙ্গের কাছাকাছি এসে আমাদের যে প্রশ্নগুলো আমাদের মধ্যে তৈরি হয়, সেই প্রশ্নের আসলে একটা যুক্তিসঙ্গত ব্যাখ্যাকে আসলে আমরা চেয়েছি। দিবা হাত তুলেছে, আমরা প্রথম প্রশ্নটা দিবার কাছ থেকে নিচ্ছি। ধন্যবাদ স্যার, ধন্যবাদ বান্তে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি প্রথমে যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে যে আমরা বৌদ্ধ ধর্মে জানি যে কর্মবাদের যে বিষয়টি, সেখানে বিশ্বাস করা হয় যে কারণের ফলে কার্যের উৎপত্তি, বা কর্মফল অনুযায়ী মানুষ জন্মান্তর ধরে জন্ম গ্রহণ করে, ভালো কর্ম করলে ভালো ফল, যদি খারাপ কর্ম করে তাহলে খারাপ ফল। তো আমরা যদি বর্তমানের সাথে সেটা রিলেট করতে চাই, তাহলে দেখি কি বর্তমানে জনসংখ্যা অধিক হারে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু খারাপ কাজের সংখ্যা কিন্তু বাড়ছে সময়ের সাথে সাথে। তাহলে আমি কি ধরে নিব যে খারাপ কাজ, মানুষের ভালো কাজের সংখ্যা বাড়ছে, এই জন্য জনসংখ্যা বাড়ছে? এক্ষেত্রে জনসংখ্যার বৃদ্ধির সাথে আপনি কর্মবাদটাকে কিভাবে মেলাবেন? কারণ খারাপ কাজের সংখ্যা তো বাড়ছে, সেটা আমরা সবাই জানি। আসলে বৌদ্ধ ধর্ম দর্শনকে যদি আমরা কর্মবাদ বলি, কিন্তু দীর্ঘ নিকায়ের মধ্যে আমরা দেখতে পাই বুদ্ধি ধর্ম দর্শনটাকে বলা হয় বিভাজ্যবাদ। এটা হচ্ছে যখন ডিপলি কোনো জায়গায় প্রবেশ করা হয় তখন কিন্তু তাকে বিভাজ্যবাদী হিসেবে কিন্তু আখ্যায়িত করা হয়। এবং আমরা যে কর্মবাদ বলি বা অহিংসাবাদ বলি, এগুলো কিন্তু বুদ্ধ ধর্ম দর্শনে এক একটি সাইট মাত্র। যেমন একটা হাতের 5টা আঙ্গুল আছে, 5টা আঙ্গুলে এক একটা বিষয়, হয়তো অনেকেই কর্মবাদটাকে সম্মুখে নিয়ে আসছে। আমি এই কথাটা এই জন্যই বলছি, যেহেতু আসলে বুদ্ধ ধর্মটাকে যদি আমরা কর্মবাদ হিসাবে বলি, যখন আমরা গভীর আলোচনায় যাব তখন কিন্তু এটাকে বিভাজ্যবাদ বলা হয়। বিভাজ্য মানে ভালোকে ভালো, মন্দকে মন্দ, সত্যকে সত্য, অসত্যকে অসত্য। এই অর্থে বুদ্ধ ধর্মটার মূল জায়গায় বলা হচ্ছে বিভাজ্যবাদ। দীর্ঘ নিকায়ে এটা আমরা দেখতে পাই। তো কর্মবাদ অবশ্যই তার একটি অংশ, যেমন হাতের 5টা আঙ্গুলের বৃদ্ধাঙ্গুল একটি অংশ, মধ্যমা একটা অংশ, এরকম একটি অংশ।
তো মানুষ কেন বেড়ে যাচ্ছে বা কমছে, আমি যদি এটাই বলি, বুদ্ধির ধর্মদর্শনে এ ধাম্মা হেতু পাবা হেতু তে সং হেতু তথাগতা একটি বিষয় আছে। অর্থাৎ প্রত্যেকটা কিছু একটু কারণ আছে, হেতু আছে, এই হেতুর কারণেই বিষয়টা উৎপন্ন হচ্ছে, হেতুর কারণে এটা নিরূত হচ্ছে। তো প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে কিন্তু একটা উত্থান পতনের একটা বিষয় কিন্তু বিদ্যমান রয়েছে। যেমন বুদ্ধের সময়কালে শ্রাবস্তিতে নগরে আপনার 7 কোটি অরহত ছিল বলে, বা 7 কোটি মার্গলাভী এক এক পর্যায়ে ছিল, কেশতাপতি স্থগিতাগামী অনাগামী। যদি আমরা বলি 7 কোটি মার্গলাভী বলতে পারে, বা শ্রেণী বিন্যাস থাকলেও, কিন্তু এখন আপনি শ্রাবস্তিতে কিন্তু সেই অঞ্চলের মধ্যে 7 কোটি মানুষ দেখা যাবে না। আমি এটাই বলতে চাচ্ছি, সবকিছু প্রথমে কিন্তু উত্থান এবং পতন আছে, এবং বুদ্ধ ধর্মটা কিন্তু প্রকৃতির একটা ধর্ম। আমি এগুলো একটু বলার কারণ হচ্ছে, যদি আমি সব দিক দিয়ে না বলি, একটু গুছিয়ে না বলি, হয়তো ধাম করে বলে ফেললে আমার মনে হয় আপনিও আপনাদের, আমি যেটা বুঝাতে চাচ্ছি হয়তো সেই জিনিসটা সহজে বুঝানোও যাবে না, ওই জন্য আমি একটু বলতে চাচ্ছি। যেমন বুদ্ধের ধর্মটা কিন্তু একটু প্রকৃতির ধর্ম, যেটাকে আমরা যদি একটু ইংরেজি দিয়ে বলি, যেমন কোনো একটা বিষয় যদি নতুনভাবে আবিষ্কৃত হয়, যেমন ফ্যান, তখন কিন্তু আমরা এটাকে ইনভেনশন বলছি। কিন্তু যে জিনিসটা পূর্বেও বিদ্যমান ছিল কিন্তু পরে এটা আমরা দেখেছি, এটাকে বলে ডিসকভার। যার কারণে আমরা ডিসকভারি চ্যানেলগুলোতে একটা পাখি আর একটা পাখির সাথে কিরকম করছে, সাপ কিভাবে মারা যাচ্ছে, বা কিভাবে সে প্রাণীকে ধরছে, এটা আমরা ডিসকভার করছি, ওটা সেই জিনিসটা আমরা আবিষ্কার করছি। এটা পূর্বেও ছিল, এখন আবিষ্কার করছি। বুদ্ধের ধর্মটাও কিন্তু একটা ডিসকভার। বুদ্ধ তিনি তার প্রকৃতি থেকে আত্মসাধনার মাধ্যমে তিনি নিজে নিজে এই সত্যটাকে আবিষ্কার করেছেন, তার ধর্ম দর্শন। সেখানে তিনি দেখলেন যে কর্মের কারণেই মানুষ কিন্তু, অর্থাৎ হেতু প্রত্যয়, যেটা আপনি একটু করে ইঙ্গিত দিয়েছেন, যে কর্মের কারণে কিন্তু মানুষের জন্ম হয়, কর্মের কারণে মানুষ মৃত্যুবরণ করে, কর্ম এখানে সম্পৃক্ত আছে। তবে এখানে আপনি এটা বলতে, জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে কেন? কারণটা হচ্ছে বুদ্ধ ধর্ম দর্শনের সৃষ্টিলয়ের কিছু তথ্য আমরা টিকা টিপ্পণীতে পাই, যেটা ত্রিপিটকীয় গ্রন্থের বিশ্লেষণ বলা হয়। সেখানে কিন্তু যখন পর্যায়ক্রমে, যেটা স্বর্গ থেকে চ্যুতির একটা বিষয় এখানে কিন্তু আছে, তো পর্যায়ক্রমে মানুষ এক একটি সময় কিন্তু বেড়ে যায়, আবার এক একটি সময় কমে যায়। যেমন পৃথিবীর এটা জাগতিক সত্যের ক্ষেত্রে আমরা দেখি, পৃথিবীতে একটি সময় কিন্তু মানুষের সংখ্যা বেশি ছিল, আবার কমে গেছে, আবার বাড়ছে, এই ধরনের কিন্তু একটা পর্যায়ে আছে। এই কারণে জিনিসটা হয়। আর ভালো মন্দ বিষয়টা, এটা তো আসলে বুদ্ধের ভবিষ্যৎবাণীর মধ্যে আমরা দেখতে পাই, কোষের রাজার 16 স্বপ্নের মধ্যেও সেখানে দেখা যাচ্ছে মানুষের আয়ুষ্কালগুলো কমতে শুরু করবে, জনসংখ্যা সেটা বৃদ্ধি পাবে, এবং তাদের বিশেষ করে কামরাগ, যেটা পঞ্চ ইন্দ্রিয়ের ভোগতা, রূপ রস শব্দ গন্ধ স্পর্শের যে চাহিদা, এগুলো কিন্তু দিন দিন মানুষের মধ্যে বেড়ে যাবে। এগুলো যত মানুষের মধ্যে বাড়তে থাকবে, ষড়রিপুকে যত সংযত করার ইচ্ছা চেতনতা থাকবে না, তত মানুষের চাহিদা বাড়বে, এবং এই চাহিদাগুলো বাড়তে গিয়ে মানুষ কিন্তু নিয়ম নীতির বাইরে চলে যাবে, মানুষ বেশি খারাপ কাজ কর্ম তারা সম্পাদন করবে। তো এই জন্যই আসলে মানুষের সংখ্যাটা বৃদ্ধি, এটা যদি আমি যদি এই অর্থেই বলি যে প্রকৃতির একটি নিয়মে এটা বাড়তে থাকে, আবার একটি সময় এটা কমতে থাকে। এবং বুদ্ধের যদি ভবিষ্যৎবাণীটাকে আমরা দেখি, যেটা 16 রাজার জাতকে আমরা যেটা দেখতে পাই, 16 রাজার স্বপ্ন যে গুলো আছে, ওখানেই কিন্তু এই কথাগুলো নিহিত রয়েছে। বুদ্ধ ভবিষ্যৎবাণীও করেছেন যে সংখ্যা বাড়বে, মানুষের আয়ুষ্কাল কমবে। এবং আমি একটু এভাবেই যদি বলি, যেমন আগেকার সময় যখন ছোট বাচ্চারা, তারা কিন্তু পঞ্চ কামগুণ বা রূপ রস শব্দ গন্ধের স্পর্শের প্রতি তাদের যে বিরাগতা ছিল, এগুলো অর্থাৎ মিচুইট হতে যে একটা সময় লাগতো, এখন কিন্তু সেটা হয় না। আমরা 6-7 পড়ার সময় যেরকম ছিলাম, এখন কিন্তু ক্লাস 5 পড়তো, তাদের মধ্যে যেরকম লজ্জাবোধ এবং যে ধরনের আমরা অপকর্ম শব্দটাই দিয়ে আমি একটু করে বলি, বা খারাপভাবে আমরা দেখতে পাচ্ছি স্কুলে পর্যন্ত, যেটা আমরা ক্লাস 5-6 চিন্তা করতে পারিনি। এভাবে কিন্তু হচ্ছে, এটা স্বাভাবিক। তবে এটা আবার একটা ডাউন হবে, একটা সময় মানুষের সংখ্যা আবার কমতে থাকবে, এটা আমরা বুদ্ধ ধর্ম দর্শনে দেখতে পাই। তো সেটাই আমি মনে করি। তাতে যদি আপনার কোনো দ্বিমত থাকে বলতে পারেন।
ভান্তে অনেক ধন্যবাদ যে আপনি বিষয়টার ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু ভান্তে আমি সামান্য একটু হস্তক্ষেপ করছি। সেখানে আপনি যেটা বললেন যে লোভ দেশ মোহের সংখ্যা বেড়ে যাচ্ছে, সেটা বুদ্ধ আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, এবং সেটির সাথে আমিও একমত যে পর্যায়ক্রমে কিন্তু মানুষের চাহিদা বাড়ছে, পঞ্চস্কন্ধ সমন্বিত দেহে মানুষের লোভ দেশ মোহ এগুলোর প্রতি আসক্তি বাড়ছে। তো সেই সূত্রে তো যদি আমি কর্মবাদের দিকে যাই, তাহলে কিন্তু যেহেতু মানুষ খারাপের দিকে ধাবিত হচ্ছে, মানুষের তার নীতি নৈতিকতা থেকে চ্যুত হচ্ছে, তাহলে তো আমার পরবর্তী জন্মে আমার তির্যক শ্রেণীতে বা কোনো নিম্ন শ্রেণীতে জন্মগ্রহণ করার কথা, মানুষ হিসেবে নয়। তাহলে মানে আমরা কেন মানুষ হিসেবে জন্মগ্রহণ করি? তার মানে কি পূর্ববর্তী জন্মগুলোতে আমরা ভালো কাজ করেছি, সেজন্য মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে, এরকম? ধন্যবাদ। এখানে আমরা আসলে কোথায় থেকে আসছি বিষয়টা কিন্তু কোনো নির্দিষ্টতা নাই। প্রথমে বিষয়টা হচ্ছে এখানে, যেমন বুদ্ধ ধর্ম দর্শনে ৩১ যে লোকভূমির মধ্যে ৬টি স্বর্গ বলছে। তো মানুষ তো স্বর্গ থেকে চ্যুত হয়ে আসতে পারে, স্বর্গে তার পারামি সম্ভার যে পূর্ণতা বা সেটা ভোগ করার একটা আয়ুষ্কাল, সেটা তো হতে পারে। যেমন বুদ্ধ ধর্ম দর্শন এটাই বলছে যে ৬টি স্বর্গের মধ্যে ওখান থেকে মানুষ চ্যুত হয়ে মনুষ্য লোকে আসে, আবার অনেকে স্বর্গে যায়, যেটা রবীন্দ্রনাথের ভাষায় যদি বলি, এই অনন্ত চরাচরে স্বর্গমত্ত ছেড়ে সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্দন, যেতে নাহি দেব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায়। এখানে কিন্তু রবীন্দ্রনাথ একটা দর্শন দিয়েছেন, সে দর্শনটা ছিল এরকম, এই অনন্ত চরাচরে স্বর্গমত্ত ছেড়ে সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্দন, যেতে নাহি দেব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায়। আমি জাস্ট প্রথম লাইনটা, এটা আমরা সবাই জানি, এই জন্য আমি এই জন্য বলছি যে স্বর্গ থেকে চ্যুত হতে হবে, মর্ত্য লোক থেকে চ্যুত হতে হবে। তা আমি যদি বলি এভাবেই যে স্বর্গ থেকে কি চ্যুত হয়ে আসতে পারে না? আসতে পারে তো, কারণ ওখানে তো কতদিন থাকবে, একটা লিমিটেড টাইম থাকতে পারে। যেমন আমি যখন জাপানে গিয়েছিলাম, তো ওখান থেকে ফিরে আসার সময় আমাদের সফর সঙ্গী একসাথে ছিলাম, তুই আমাকে বলছে, দেখো আমরা একটা একদম স্বর্গের মধ্যে ছিলাম, এখন বোধহয় চ্যুত হয়ে এখানে চলে আসছি, আমাদের টাইমটা খুব কম সময় থাকতে হয়েছে, আর একটু বিষয়টা বেশি পেতাম, অনেকদিন থাকতে পারতাম। তা আমি এটাই বলতে চাচ্ছি, হয়তো আমাদের সময়টা ওখান থেকে চ্যুত হয়ে আসতে পারে, এখান থেকে যে মানুষ উৎপন্ন হতে পারে তা না। এবং আরো একটা আমি বিষয় বলি, সেটা হচ্ছে আমাদের সব মানুষ যে খারাপ কাজ করছে কিন্তু তা না। যেমন আমি সারাদিন যদি 100টা কাজ করি, হয়তো আমার খারাপ কাজের সংখ্যা 60টি হতে পারে, ওখানে 40টা ভালো কাজ হতে পারে, কিন্তু আমার মৃত্যুকালীন সময়ের চ্যুতি নিমিত্তটা, যেটা বুদ্ধ ধর্ম দর্শন বলছে, মৃত্যুর সময় আপনার যে নিমিত্তর, যেটার মধ্যে আপনি মৃত্যুবরণটা করবেন, ওইটা যদি সুন্দরভাবে চেতনা জাগ্রত থাকে, তাহলে তো আমি আবার রিটার্ন আসতেও পারি। একদম যে আমাকে আমি পাপ করছি, আমি একেবারে নরকে যাবো বা খারাপ লোকের জায়গায় উৎপন্ন হবো, তা ধন্যবাদ, মানতে বুঝতে পেরেছি। আমরা একটু খেয়াল করি, আমরা আসলে এখানে কোনো বিশদ ব্যাখ্যা নিশ্চয় দেওয়ার সময় আমাদের সুযোগ থাকবে না, আমরা ছোট পরিসরেই আসলে জবাবগুলো নেব, কারণ অনেকগুলো প্রশ্ন নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আমাদের সময় থাকলে আমরা পরবর্তী সময়ে ডিটেলসে যাবো, কিন্তু আমরা প্রশ্নগুলো যেমন ছোট করে করবো, আমরা উত্তরগুলো ছোট করে নেবো, যেমন সবাইকে একটু সুযোগটা আমাদের করে দিতে হবে। হ্যাঁ।